হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে চলে আসলাম। আর এই যে সকালে ঘুম থেকে উঠে চুলটা জাস্ট ঠিক করে নিলাম। ওই চুল ফুল আঁচড়ানো, টিপ পরা, সিঁদুর পরা সকালের আমার অত সময় থাকে না। খালি চুলটা খুলে ব্যাস ক্লিপটা দিয়ে হাতে করে ঠিক করে একটু ক্লিপটা ভালো করে আটকে দিই, ব্যাস এই হয়ে গেল আমার সকালে ফ্রেশ। তারপরে ব্রাশ করে হাত মুখ ধুয়ে চাপা খেয়ে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর শাশুড়িমা এদিকে ভাত বসিয়ে দিয়ে আলুটা কাটতে শুরু করে দিয়েছে। আর এই যে ছোট আলু কাটা হচ্ছে। আজকে আমাদের জমির যে চাষ হয়েছিল, ছোট আলু তুলে ঘরে রাখা হয়েছিল, সেগুলোই আর কিছু কটা ছিল নষ্ট হয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল, আর পচেও নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে সেগুলোই কেটে ছোটো ছোটো করে ভাপিয়ে নেওয়া হলো নুন হলুদ দিয়ে। সেটাই আজকে ভাজা হবে শুকনো লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে ভাজা খেতে। আপনাদেরকে বলতে বলতে এদিকে আমার শাশুড়িমা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আলু ভাজা, ডাল, পটলের ঝাল সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড বেরিয়ে গেছে। হাজব্যান্ড বেরিয়ে পড়লেই আমি লেগে পড়ি আমার সংসারের কাজকর্ম নিয়ে। এই যে এক কারি জামা কাপড় নিয়ে বসে পড়েছি এখন। এগুলো সমস্ত কিছু মেখে রেখে দেবো, তারপরে যা বাকি কাজ আছে সেগুলো সেরে নিয়ে কাচাকুচি করে স্নান করে নেবো। আর এই যে এখন বসে পড়েছি ভাত খেতে। আর আজকে রান্নাবান্না তো আগেই বলে দিয়েছিলাম। এই যে লেবুটা একটু চিপে নিলাম ভাতের মধ্যে। তারপরে আজকে পটলের দরমা হয়েছিল, আলু ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, এইসব দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে বিকেলে এখন বেরিয়েছি ননদ আর আমি দুজন মিলে একটু হাঁটতে যাচ্ছি মাঠের দিকে। আর এই যে বর্ষাকালে কি সুন্দর চারিদিকে নয়, সব জলে জল আর সবুজে সবুজ, কি ভালো লাগে দেখতে। আর তারপরে সন্ধে হয়ে গেল, ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি। সন্ধে ফন্ধে দিয়ে দিয়েছি। এই যে হাজব্যান্ড সন্ধেবেলা আজকে আবার ডাল বড়া নিয়ে আসলো, আর তার সাথে ছিল কিসের চাটনি যেন, ওটা কাঁচা লঙ্কার চাটনি ছিল তার সাথে। আর এই ডাল বড়াটা বেশ গরম গরম ছিল, খেতে খুব সুন্দর লাগছিল। আর এই কাঁচা লঙ্কার চাটনিটা দিয়ে আমি তো নিয়ে আসছি, টপ টপ করে খেতে শুরু করে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা টিফিন ফিফিন খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, বৃষ্টি পড়ছিল। তারপরে এখন প্রায় 9:30 10টা বেজে গেছে। দুজন মিলে রেডি সেডি হয়ে চলে আসলাম এই যে হাজব্যান্ডের বন্ধুর বাড়ি। হাজব্যান্ডের বন্ধুর বাড়ি আজকে আছে কালী পুজো, সেই উপলক্ষে আমরা দুজনে এসেছি। আর শুধু হাজব্যান্ডের বন্ধু বললে ভুল হবে। আর এই যে এটা হলো আমারও বান্ধবী, আমরা সব একসাথে পড়তাম। আর ওর বড় কিন্তু আমাদের সাথে পড়তো, ওর বর আমি ও সব আমরা সবাই একসাথে পড়তাম। ভীষণ মজা হতো কিন্তু সেসব দিনগুলো। আর এই যে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর এই যে আমার পাশে যে বসেছে সেটা হলো এই যে আমার বান্ধবী, যে বললাম ওর যা হয়। আর এখন ও আমার বন্ধু হয়ে গেছে। আমি বলি না আপনাদেরকে যে হাজব্যান্ডের সব বন্ধুর বউয়েরা আমরাও সব বন্ধু হয়ে গেছে। আর সত্যি আমরাও তাই বন্ধু হয়ে গেছি। ভীষণ মজা হয় আমরা যখন সবাই একসাথে থাকি কিন্তু। আর এই যে তারপরে বক বক করছি আর খাওয়া দাওয়া করছি। প্রথমে বেগুন ভাজা পড়ে গেছে, তারপরে কচুরি, চানা পনির, এই তারপরে ছিল আলু কষা। এইসব দিয়ে খাওয়া দাওয়াটা এখন সেরে দিই, আর বেশি বক বক করবো না। আর এই যে আমরা সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন আইসক্রিম খাচ্ছি। আর এই যে আমার বরমশাইকে তো দেখতেই পাচ্ছি না, এসে পাত্তাই দিচ্ছে না, আমাকে ছেড়ে দিয়ে কোথায় ঘুরছে। আর বন্ধুর বাড়ি এসেছে, আমাকে আর পাত্তা দেয়? আর বর আমাকে না পাত্তা দিলে আমার কোনো অসুবিধা নেই, আমিও আমার বন্ধুদের সব পেয়ে গেছি, নিয়ে এখন মজা হচ্ছে খুব। আর এই যে তারপরে আসার সময় হয়ে গেল, এখন বাড়ি যাব, সবাইকে এখন টাটা বলে দিচ্ছি। আর এই যে এটা হলো হাজব্যান্ডের বন্ধুর বউ, আর এটা হচ্ছে অনু দিদিভাই। খুব বদমাইশ কিন্তু, কিরকম বদমাইশি করছে দেখুন, খুব মিষ্টি দিদিভাই একটা। আর আমরা তিন বান্ধবী মিলে তো ভীষণই মজা করছিলাম, মনে হচ্ছিল না বাড়ি আসি, যে আরো কিছুক্ষণ আড্ডা দিই। কালী ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে আনন্দ মজা করে বাড়ি চলে আসলাম। ব্যাস এবার এখন ফ্রেশ হতে হবে, তারপরে ঘুমানোর পালা। আজকে সারাটা দিন তো আমি এইভাবেই কাটিয়ে দিলাম, আর কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করার মতো নেই। আবার দেখা হচ্ছে কালকে। আর আপনারা ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক দিচ্ছেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক। আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে কালকে। শুভরাত্রি।